গাজীপুরের শ্রীপুরে ভূমিদস্যুর পক্ষ নিয়ে নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তিকর ও মানহানিকর কুৎসা রটানো, মিথ্যা তথ্য এবং অপপ্রচারের প্রেক্ষিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। এরকম নিন্দনীয় এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা নামক গ্রামে। এরকম চাঞ্চল্যকর ঘটনায় হতবাক ও শঙ্কিত পুরো এলাকাবাসী। উক্ত ঘটনার কারণে মিডিয়া কর্মীদের প্রতি অনাস্থা ও নেতিবাচক চিন্তাধারা তৈরি হয়েছে জনমনে। ঘটনা সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা নামক গ্রামে হাজেরা বেগম নামক এক নারী তার পিতা হাকিম মুন্সির নিকট হতে একটি জমি ক্রয় করেন। পরবর্তীতে সেখানে একটি বাড়ি নির্মাণ করে ভাড়া দিয়েছেন তিনি। ভুক্তভোগী হাজেরা বেগম জানান, স্বামী ঢাকায় ব্যবসা বাণিজ্য করার কারণে তিনি স্বামীর সাথে ঢাকায় বাস করেন। প্রায়শই তিনি বাড়ি দেখতে আসেন এবং কিছুদিন অবস্থান করেন সেখানে। কিন্তু তার ভাই জামাল হোসেন তার ক্রয়কৃত জমিতে নির্মিত বাড়িটি জোরপূর্বক অবৈধভাবে দখলে নেয়ার পায়তারা চালিয়ে আসছিলেন দীর্ঘদিন যাবৎ। এমনকি তার বাড়ির ভাড়াটিয়াদের হুমকি ধমকি দিয়ে বাড়ি থেকেও বের করে দিয়েছেন। সর্বশেষ গত 30 এপ্রিল দুপুরে তার ভাই সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে জোরপূর্বক বাড়িটি দখলের উদ্দেশ্যে হাজেরা বেগমের বাড়িতে অবৈধভাবে অনুপ্রবেশ করে তার কক্ষে গিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে তাকে আঘাত করে গুরুতর আহত করেন। পরে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে হুমকি প্রদান করে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে হাজেরা বেগমকে উদ্ধার করেন। হাজেরা বেগম তার ক্রয়কৃত জমির বৈধতা স্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র সহ দলিলাদি এলাকাবাসী সকলের সম্মুখে উপস্থাপন করেন। আমার পিতা হাকিম মুন্সি, আমরা 3 ভাই বোন। আমার বড় ভাই আর আমার বাবা, আমি বাবার থেকে জায়গা কিনে নিছি। এখন আমার বড় ভাই সাক্ষী আছে এই জায়গার ভিতরে। আমার আছে, আমার দলিল আছে, খারিজ আছে, সবকিছু আমার নামে। আমার বাড়ি ঘর আমার ভাই বুঝাই দিছে, বড় ভাই বুঝাই দেওয়ার পর আমি বাড়িতে ভাড়া দিছি। ভাড়া দেওয়ার পর ভাড়া নিতে আসি, খাইতে আসি। আমি মাঝে মাঝে এই বাড়িতেও থাকি, আবার আমার হাজবেন্ড ঢাকা ব্যবসা করে, আমি ওইখানেও থাকি। আমি বাড়িতে ছিলাম না। পরে যে আমার ভাই ওয়াল টোয়াল ভাইয়া ই করছে। পরে আমার বাড়িটার উপরে খুব অত্যাচার করে, বাড়িটাদেরকে মারতে যায়, ধরতে যায়, ভাড়া দিতে বলে, এরকম গ্যাঞ্জাম করে বাড়িটাদের সাথে। বাড়িটারা যায় না দেখা বাড়িটাকে খুব হুমকি টুমকি দেয়, আমার ওয়াল টোয়াল ভাঙা ফলাইছে। এখন আমি আবার নতুন করে ওয়াল দিতে আসি। এখন এটা দেখে এটার জন্য আমার সাথে গ্যাঞ্জাম করে। আমার ভাই জামাল হোসেন আর আমার ভাবি তাসলি, তারা গ্যাঞ্জাম করে আমার সাথে। আবার দলিল করে দিছে, এটা হলো দলিলের কাগজ। আর এটা হলো আমার বাবা খারিজ করে দিছিল, এটা হলো আমার খারিজের কাগজ। আর এটা পরে তারা গ্যাঞ্জাম করে দেখা এই যে একটা অভিযোগ করছিলাম। এলাকাবাসীরাও হাজেরা বেগমের জমির বৈধতা বিষয়ে সহমত প্রকাশ করেন। বাবার থেকে হাজেরা কিনে নিছে। তারা 2 ভাই এবং 1 বোন। তার বাবার অংশ ভাগ করে দেয়া যে হাজেরা খাতুন আর তার ভাই বড় যে কামাল হোসেন, তারা 2 জনের জায়গা একজনের কাছে বিক্রি করতে, তার হাজেরার কাছে বিক্রি করার পর এনে কিছুদিন যাবত থাকতেছে, ভাড়া তুলতেছে। সে জামার বাড়ি কিছুদিন ঢাকাও থাকে, এই জায়গাতেও থাকে। তারপর শুনলাম যে তারা গ্যাঞ্জাম করে, বাউন্ডারি ভেঙে দেয়, এই বাড়াইটারে মারতে যায়। আমার নাম মোহাম্মদ হাসেম। আমি হাজেরা বেগমের বাসায় আছি। আমি হাজেরা বেগমের ঘর ভাড়া দিই। আমি আছি 8 মাস যাবত। এই তো 2 মাস ধরে গ্যাঞ্জাম করতে হেলা ভাইবো, হাজেরা বেগমের ভাইবো। টিটুর বোনের কাছে জায়গা বিক্রি করে, আমি শুনছি যে টিটুর বোনের কাছে জায়গা বিক্রি করে। বোনের নাম কি? হাজেরা খাতুন। মানে হাজেরার কাছে তার বাবা বিক্রি করে? হাজেরার কাছে বিক্রি করেছে। হ্যাঁ, প্রায় আমরা এই বাসায় আসি 1 বছর 2 মাস হয়েছে, প্রায় 1 বছর 2 মাস। এর ভিতরে আপনার আমাদের বাড়ির মাঝে হয়েছে আপনার হাজেরা বেগম। তারপর ওনার সাথে বাসায় থাকতেছি, এই বন্ধু 2 দিন পর আপনার তখন পাশের বাসার আরেক ভাবি আছে, ওই ভাবি এই বাসায় আসে 2 দিন পরে অগাছের ঘটনা ঘটাই না, বাসা বাহবাজ করে। ঠিক আছে, আমাদেরকে ভাড়াটাদের বাহবাজ করে। তার বাড়ির বিদ্যুৎ পরে মাঝখানে কদিন আগে ভাঙ্গা বাড়িতে ঢুকিয়া বাইরে। ঠিক আছে, আপনার বাংলা বের করে দিচ্ছে। দেওয়া পরে সে এখানে গিয়া দরজা মজা ভাঙছে, বাইরে করছে। পরে আমাদের হুমকি যাই, আমাদের মারধর করবো, ঘরে আগুন লাগাই দেবো, আমরা যদি এখানে থাকি আমাদের চলে যাওয়ার জন্য বলে।
কি করে দিছে? হাজার বুক দেবো তার কাছে বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ এটা জানেন আপনি? হ্যাঁ সত্যি, হ্যাঁ জানি, যা সত্য তাই, দলিলে কথা বলবে, তার তো কিছু না। হাজারা বাপে কালো হয়ে দিয়ে গেছে, কাকে দিচ্ছে? এই হাজারা হাজারা হ্যাঁ। হাজারা বাপে কালো হয়ে দিয়ে গেছে। দলিল করে দিছে। হ্যাঁ দলিল করে হাজারা বাপে হাজারার এই বাড়ি এটা দিয়ে ঠিক গেছে মরার আগে। আমরা জানি এটা হাজারার জায়গা। এ ঘটনায় হাজেরা বেগম বাদী হয়ে ভাই জামাল হোসেনের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনার পরপরই শ্রীপুরের এক সংবাদকর্মী পরিচয়ধারী ব্যক্তি অভিযুক্ত জামাল হোসেনের পক্ষ নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যে পার্শ্ববর্তী হানা গ্রুপ নামক একটি প্রজেক্টের ম্যানেজার মোহাম্মদ আবু তারেক আকন্দ পলাশকে ওই নারীর ঘরে তালা লাগিয়ে দিয়ে দোষী সাব্যস্ত করার জন্য একটি মিথ্যা ঘটনা সাজিয়ে একটি ভিডিও সম্পাদনা করে মিথ্যা বানোয়াট ও মানহানিকর তথ্য লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অপপ্রচার চালান। পোস্টটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে পলাশ সহ পুরো এলাকাবাসী এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। হাজেরা বেগম জানান, হানা গ্রুপের প্রজেক্ট ম্যানেজার আবু তারেক আকন্দ পলাশের নামে যে সকল বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। পলাশ নামে কাউকে না আমি তো তাকে চিনি না, আমি গ্রামে এখানে আমি তো থাকি না, আমি কিছু ভাই বেড়াদার নিয়ে আমি এটা মনে করেন ওয়ালটা দিতাছি, সত্যের পথে আছে, মিথ্যার পথে নাই। পলাশ হ্যাঁ। সহযোগিতা করতেছে না পলাশ আমি তো চিনি না তারে। এলাকাবাসী জানিয়েছেন, আবু তারেক আকন্দ পলাশ প্রায় 15 বছরের ঊর্ধ্বে ওই এলাকায় সুনামের সহিত বসবাস করে আসছেন। সর্বদা তিনি যে কোনো মানুষের বিপদ আপদে এগিয়ে আসেন। ব্যক্তি হিসেবে তিনি খুবই স্বচ্ছ। তার ব্যাপারে যে সকল বিভ্রান্তিকর মিথ্যা ও বানোয়ার তথ্য যে সংবাদকর্মী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এজন্য ওই সংবাদকর্মী তীব্র সমালোচনা করে প্রতিবাদ প্রকাশ করেন। উক্ত ঘটনায় পলাশ জানান, তার নামে যে সকল বিষয়ে মিথ্যা লিখে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এবং এতে করে তার সম্মানহানি ঘটেছে বলে অভিযোগ করেন। এজন্য তিনি এর বিচার দাবি করেন। পাশাপাশি তিনি আরো বলেন, ইতিপূর্বে ওই সংবাদকর্মী বিভিন্ন ঘটনার সত্যতা গোপন রেখে মিথ্যা ও মানহানিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে জনগণের সম্মানহানি ঘটিয়েছে। আবু তারেক আকন্দ পলাশ 1/5/2025 ইং তারিখে ওই সংবাদকর্মীর একাধিক ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক উল্লেখ করে শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি জিডির আবেদন করেন। হানা গ্রুপের প্রজেক্ট ম্যানেজার, আমি এই এলাকায় দীর্ঘ 18 বছর যাবত আছি। থেকে আমি সৎভাবে চাকরি করে জীবিকা অর্জন করতেছি। আমি এই পর্যায়ে আছি। এখন আমার নামে একটা বিরুদ্ধে ফেসবুকে জমি দখল বাড়ি দখলের ব্যাপারে লেখালেখি, সেই ব্যাপারে আপনার বক্তব্য? না, আসলে এটা একটা হাস্যকর বিষয়। কারণ আমি এই এলাকায় যতদিন যাবত আছি আমি সবসময় ভালো কাজের সাথে জড়িত, আমি কোনো অন্যায় কাজের সাথে জড়িত নয়। এখানে একটা এলাকা ভিত্তিক ভাবে একটা বাসাতে একটা মহিলাকে আবদ্ধ করে রাখা হয়েছিল, তালাবদ্ধ করে। এলাকার লোকজন যখন চিল্লি করলো, আমার বন্ধুর বাসা আমিও জানলাম, গিয়ে ওই মহিলাটাকে আমরা উদ্ধার করছি। উদ্ধার করার ক্ষেত্রে দেখা গেছে তালা ভাঙছি, মহিলাকে উদ্ধার করছি, এখানে দৌড়ে অনেক কিছু হয়েছে। এটা এলাকাবাসী সবাই অবগত, এখানে দখল করার কোনো বিষয় নেই। আর যে মহিলাকে উদ্ধার করা হয়েছে তার নিজের বাড়ি এখানে এটা থানা মামলা, এলাকাবাসী সবাই দেখছে যে এখানে ওইরকম কিছু নেই। আর যেটা বললেন যে ফেসবুকে লেখালেখি, এটা একটা অপপ্রচার আর অপসাংবাদিকতা। এটা হলো তার ব্যক্তিগত। আর আমি পরবর্তীতে জিনিসটা জানছি বা দেখছি, দেখার পর যে ব্যক্তি এটা ছাড়ছে আমি তার সম্বন্ধে খবর নিয়ে দেখছি যে ওনার চরিত্রটা বা উনি কি রকম লোক। ওনাকে বিভিন্ন জায়গায় চুরির অপবাদে মারধর করে, বিভিন্ন জায়গায় গিয়ে উনি অপমানিত হয়। উনি কোনো যে একজন সাংবাদিক ওনাকে বলবো, এটা বলতে আমার ঘৃণা লাগতেছে। কারণ এইসব ব্যক্তিকে যদি কলম যোদ্ধা বা সাংবাদিক বলি, তাহলে প্রকৃত সাংবাদিক যারা, তাদের মান-ইজ্জত ক্ষুণ্ণ হবে। তাই এই বিষয়টা ডোন্ট কেয়ার। কারণ আমি তাকে আমি হিসাব করি না, কারণ আমি ওনাকে সাংবাদিকতা বলবো না। এটা বললে এটা সমাজের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে এটা আমার জন্য লজ্জাজনক। কারণ আমি একটা গ্রুপ চালাই, আমি একটা প্রজেক্টে আছি। আরো কিছু শুনতেছি, হুমকি অনেকে দিচ্ছে যে আওয়ামী লীগের দালাল বানাচ্ছে আমাকে, প্লাস আমার নামে বিভিন্ন মামলা দেবে বা মামলা হচ্ছে বিভিন্ন প্রচার। এটা এলাকাবাসী আছে, এলাকাবাসী দেখবে। কারণ আমার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম, আমি এখানে থাকি, থেকে কর্ম করে খাই। আমার কোনো দল নেই। আমার চাকরির ক্ষেত্রে আমার সব দলের লোকের সাথে মিলেমিশে চলতে হয়। এই জন্য আমার সবার সাথে চলা। আর আমি এই এলাকার ভোটারও না, আমি এখানে এলাকাবাসী। আমার সম্বন্ধে আপনারা এলাকাবাসীর কাছে জানলে জানতে পারবেন। একজন মানুষের তো আসলে 100 জন বন্ধু থাকতে পারে না, 2-4-10 জন থাকতে পারে। কিন্তু আমি এতটুকু আশাবাদী, আপনি আমার অ্যাবসেন্সে আপনি এলাকার যে কোনো লোককে জিজ্ঞেস করবেন আমার সম্বন্ধে, আমি ছেলেটা কেমন। পলাশ সম্বন্ধে আমি যতটুকু জানি, সে এলাকা দীর্ঘদিন ধরে থাকে। আমার আনসার বাড়ির সামনের বাড়িতে সে থাকে। তার কোনো নাই, এই রিক্সা শ্রমিক নিয়ে চলে,
চাকরি করে থাকে আমার বাড়ির সামনেই, এমনি সে খারাপ করতে আমি শুনি নাই। বিডিএম নিউজ, শ্রীপুর, গাজীপুর।